আর ওখান থেকে একটু জ্বরও লাগছে। শিকাকে মিস করছিলাম বলে ব্লগটা নেওয়া। দেখো ঘড়িতে দেখো কটা বাজে, ঠিক আছে 10:45 বাজে। বেরোচ্ছে না তো আবার ভীষণ টেনশন হচ্ছে, ভীষণ ব্যথাও করছে। গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ওভারজয়েড পিক্সেলস। আজকে হচ্ছে মানডে, আজকে কাজে বেরোতেই হবে, ঠিক আছে। আর পাশেই আমার ডিস্ট্রিবিউটারের ঘর, তো কোনো অসুবিধা হবে না। আর এই আর কি, সবাই আসবে ওখান দিয়ে, ওখানে আমি একটু মিটিং হবে, মিটিং করে তারপর আমি মার্কেটে বেরোবো। এখন তার আগে ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টে ওই একই চিয়া সিড ফ্লেক্সিড, কারণ এখানে সকালে তো আর কারোর সময় নেই ব্রেকফাস্ট বানানোর, তো ওই আর কি চিয়া সিড ফ্লেক্সিড খেয়ে তারপরে মার্কেটে বেরিয়ে যাবো। Hey everyone, good morning and welcome back to our channel Overjoyed Pixels. আজকে সকাল সকাল আমার থেকে একটা ব্লান্ডার হয়ে গেছে। আমাকে যেই গান শট দিয়ে যেই নোজ পিনটা লাগিয়ে দিয়েছিল, ওটা আমি ফেস ওয়াশ করতে গিয়ে ওটা পুরো খুলে গেছে। এটা আমি কোনোভাবে স্ট্রাগল করে একটুখানি ঢুকিয়েছি, বাট এটা পিছন দিয়ে আর বেরোচ্ছে না, তো আবার ভীষণ টেনশন হচ্ছে, ভীষণ ব্যথাও করছে। এবার আমার মা গেছে তুলিকে স্কুলে ছাড়তে, মানে স্কুল না, এই মোড়ের মাথা অবধি ছাড়তে, তো আমি ওখানে যাচ্ছি এখন হেল্প চাইতে। কি অবস্থা আবার। চলো আমি এখন মার্কেটের দিকে বেরিয়ে গেছি, আর এখন ওয়ার্ক লোকেশনে যাব। ওয়ার্ক লোকেশনে গিয়ে তারপরে কাজ থেকে বেরিয়ে তোমাদের সাথে কথা হবে। ওয়ার্ক লোকেশন সামনে, যদিও হেঁটে হেঁটেই যাওয়া যাবে, তো ওখান দিয়ে বেরিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। তোমরা নিশ্চয়ই ভাবছো কি যে আজকে আমি ট্রেনে না গিয়ে বাসে কেন। আজকে আমি তাড়াতাড়ি অ্যাকচুয়ালি বেরিয়ে গেছিলাম, তাই বলে আমি 78 ধরে একদম ডিরেক্ট প্ল্যানেট নেমেছি। এবার আমি হেঁটে যাচ্ছি জিপিও। ও আর নাকের এটা এখনও ঠিক হয়নি, নাকেরটা দেখতেই পাচ্ছি একটু উঁচু হয়ে রয়েছে। আমার মনে হয় না এটা ঠিক হবে, এটাও বুঝে যাবে। যাই হোক, কিছু করার নেই, আমার কপালে নাকের পড়াটাই নেই। তো আমার এখন মার্কেটের কাজ কমপ্লিট, আর ঘড়িতে এখন মানে 4টে, এখনও খাওয়া দাওয়া কিছুই হয়নি। বাড়ি গিয়ে খাবো, জানি না কি রান্না হয়েছে, দেখি গিয়ে ফ্রেশ হয়ে তারপর খাবো। 4টে বাজে, বাড়ি পৌঁছাতে 4:30 পৌনে 5টা বাজবে, তো ওই সময় আমার লাঞ্চ হবে আর কি। কোর্ট থেকে বেরিয়ে আমি এই বাসেও উঠে গেছি, আর ওদিক থেকে আজকে দীপিকা আন্তারা চুচুড়ায় গেছে, প্যান্ডেল চার্চ সব ঘুরবে, ওরাও আমার জন্য ব্লগ করেছে, ওটা দেখে আছো গাইস। আজকে আমরা ওভারজয়েড পিক্সেলসকে ক্যাপচার করলাম, আর ইশিকা নেই বলে উই হ্যাভ টু, আর ওকে অফারটা দিয়েছিলাম বাট ও আসেনি। হ্যাঁ, আর এরপরের ভিডিওসগুলোতে তোমরা দেখতে পারবে যে আমরা যে কোথায় এসেছি। হ্যাঁ, আগে শিকাকে মিস করছিলাম বলে ব্লগটা নেওয়া। ওকে সত্যি আমরা মিস করছি দুজনের মাঝখানে, এর জন্য। বাট আনফরচুনেটলি ও আজকে কোর্টে যাওয়ার জন্য তো আসতে পারলো না, বাট নেভার মাইন্ড। আবার আমরা একদিন আসবো 3জন মিলে, অ্যান্ড উই উইল হ্যাড আ গ্রেট ফান। খুব মজা হবে। ইংলিশ টাটা। দেখে নিয়েছে, টাটা কর। ওকে, তো আমি এখন বাড়ি এসে গেছি। বাড়ি এসে আমি এখন খাওয়া দাওয়া করে নেবো। আমার দেখো খাবার ওখানে বাড়াও হয়ে গেছে, দাঁড়াও দেখাচ্ছি কী আছে সে খাবার। মানে অনেক খিদে পেয়েছে। 4:30 পৌনে 5টা মতো, 4:30 বাজে, ঠিক আছে। দাঁড়াও দেখাচ্ছি কী আছে সে খাবারে। আচ্ছা, এদিকে ভাত আছে, ডাল আছে, মোস্ট প্রবলি মুসুর ডাল আছে টমেটো দিয়ে, আর এদিকে পালং শাক আছে। চলো এই আছে, একটু আলু ভুজিয়া নিয়ে নেবো। খাওয়াটা কমপ্লিট করে তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। আমি জাস্ট নামলাম এক্ষুনি, আমার সঙ্গে একটা ব্লান্ডার হয়ে যাচ্ছিল। আমি বাসে ঘুমিয়ে পড়েছিলাম, তো আমি বাস থেকে নামতে ভুলে যাচ্ছিলাম।
আর সেই সময়তে আমার ঘুমটা ভেঙেছে। এখন আমি পার্লারে যাচ্ছি, দেখি এটার কিছু ব্যবস্থা হয় কি না, আদারওয়াইজ এটাও বুঝিয়ে দিতে হবে, কিছু করার নেই। আমি চাই যাতে এটা ফিক্স হয়ে যায়, জানি না এবার কি হবে। ঠিক হয়ে গেছে নাকটা। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে ওরা ওখান থেকে যেই নাকেরটা দিয়েছিল ওটাই এখন পড়তে হবে, কারণ ওটার যেই স্টিকটা আছে ওইটা বেশ একটু লম্বা, আর আমার যেটা আছে ওইটা একটু ছোট, যেটার জন্য এই জায়গাটা এখনও ওটা বেরোচ্ছে না। ওইটাই বললো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, নেক্সট আমি যখন 4-5 দিন পরে আসবো তখন ওরা ওইটা পরিয়ে দেবে ঠিক করে। হ্যাঁ ঠিক আছে, ভালো। ওকে, এখন বাজে ঘড়িতে মোটামুটি 9টা, ঠিক আছে। আর আমি এখন রাত্রে ডিনার স্টার্ট হবে, ঠিক আছে, ডিনার বানানো প্রিপারেশন স্টার্ট হবে। তো আমি এখন আটা মাখবো, আটা মেখে আজকে বলে আলু ফুলকপির তরকারি হবে। চলো দেখি আটাটা মেখে নিই তারপর তোমাদের দেখাবো। হ্যাঁ, তো যেরকম বলছিলাম আজকে আমাদের রেসিপি, যেমন বললাম ফুলকপি আলুর তরকারি আর রুটি। তো রুটি ওখানে মাখা হয়ে গেছে, তাও দেখাচ্ছি। এই যে রুটি আমি মেখে নিয়েছি, এখানে কপিটা কেটে সেদ্ধ হচ্ছে, হালকা একটুখানি ফুটিয়ে নিচ্ছি। আর ওইদিকে শৈলেশজি আলু কাটছে, পেঁয়াজ কাটা হবে, এই আর কি, কেটে তারপর রান্না শুরু হবে। আচ্ছা, রসুনটা ইউজ করছি না, কারণ রসুনটা একটু কস্টলি পড়ে যাচ্ছে, ঠিক আছে, রসুনের মোটামুটি এখানে একটু প্রাইসই আছে, তাই রসুনটা একটু অ্যাভয়েড করে দিচ্ছি, ওর বদলে পেঁয়াজটা দিয়ে আজকে রান্নাটা হবে। তো যাই হোক, আজকের কুকিং শেফ হচ্ছে ইনি, ঠিক আছে, ইনি আজকে রান্না করবে তরকারিটা। তো রসুনের জায়গায় আদা রসুনের পেস্ট ইউজ হবে, চিপ, ঠিক আছে, 5 টাকা এসেও যায়, 5 থেকে 10 টাকার মধ্যে, তো ওটার মধ্যেই কাজ চালিয়ে দিতে হবে। ও, তোমাদের একটা ইনফরমেশন দিতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে আমরা এখানে 4 জন থাকি, তো ব্যাচে ব্যাচে রান্না করা হয়। সকালে একটা ব্যাচ রান্না করে আর বিকেলে একটা ব্যাচ রান্না করে। সকালে হচ্ছে যারা ধরো এখানেই থাকে তারা ওই লাঞ্চটা বানিয়ে নেয় 2 জন, আর আমি আর এই শৈলেশজি হচ্ছে রাত্রির দিকটা দিই, কারণ আমি সকালে কাজে বেরোই, তখন তো আর বানাতে পারবো না। ও, এখানে হচ্ছে শৈলেশজি হচ্ছে রুটি বেলবে আর আমি ওখানে রুটি সেঁকবো, ঠিক আছে, তারপরে আবার তরকারি চাপবে, কারণ দেখো গ্যাস হচ্ছে বার্নার একটাই, এই বার্নারেই সব হবে, ঠিক আছে। রুটি বেলা স্টার্ট হয়ে গেছে, চলো সেঁকতে হবে। তো গাইজ এখন আমি রুটি বানাচ্ছি, আর এটা কি আর কি, রুটি মোটামুটি অলমোস্ট কমপ্লিটই আছে, এরপরে আমার তরকারি বানানো স্টার্ট হবে, ঠিক আছে। তো দাঁড়াটা কমপ্লিট করে নিয়ে তোমার সাথে কথা হবে। তো রুটির পর্ব এখন কমপ্লিট, এখন দেখো ঘড়িতে দেখো কটা বাজে, ঠিক আছে, 9:45 বাজে। রুটির পর্ব কমপ্লিট, এবার হবে তরকারি স্টার্ট হবে, তারপরে খাওয়া দাওয়া স্টার্ট হবে। একটা রুমমেট নেই, বাইরে ঘুরতে চলে গেছে, যদিও ওর এখন ডিপার্টমেন্ট না রান্না করা, আমাদের দুজনেরই ডিপার্টমেন্ট। ওই আমরা দুজন রান্না করে তারপরে আবার দেখি রুমমেট কখন আসবে, আমরা খেয়ে নেবো, এই আর কি। প্রিপারেশন এখন মশলাপাতি দিয়ে মোটামুটি রেডি। কতক্ষণ লাগবে আর 10 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে, ঠিক আছে। এরকম কিছুটা হয়েছে আজকে রাত্রের তরকারি, আর রুটি তো ওদিকে রেডিই আছে। আজকে আমি আর বাড়ি আসার পর থেকে একটুও ব্লগ করতে পারিনি, আর মুখটা দেখে হয়তো তোমরা বুঝতেই পারছো আমার কেমন শরীর খারাপ, নাকটা পুরো লাল হয়ে গেছে, আর ওখান থেকে একটু জ্বরও লাগছে। আজকের ব্লগটা আমি আমার দিক থেকে এখানেই এন্ড করব। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। আনটিল দেন স্টে টিউনড। চলো, এখানে হচ্ছে প্লেটস লেগে গেছে, খাবার দাবার রেডি হয়ে গেছে, ঠিক আছে। এখানে আলু কপির তরকারি আর রুটি, চলো টেস্ট করে দেখি কেমন হয়েছে। सही में पूरा घर जैसा लग रहा है, পুরো ঘরের মতন লাগছে, সত্যি ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। ওকে, তো এখন আমার খাওয়া দাওয়া কমপ্লিট, আর আজকে ব্লগটা এখানেই এন্ড করবো। খাওয়া দাওয়া মানে সত্যিই খুব ভালো ছিল, রাত্রে যে রান্নাটা হয়েছিল সত্যি খুব ভালো ছিল। শৈলেশজি বলে অনেক দিন ধরেই হয়তো রান্না করছে, খুবই ভালো ছিল, মানে ঝাল মিষ্টি, মানে একদম পুরো ব্যালেন্স, একদম পুরো বাড়ির মতন লাগছিল। চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আজকের ব্লগটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আনটিল দেন স্টে টিউনড। কি হচ্ছে এটা? এটা এখন আমার নাইট সেলফ কেয়ার চলছে, শীতকাল পড়ে গেছে তো। এইটা হচ্ছে আমার ক্রিম, ফেস ক্রিম। এটা হচ্ছে হ্যান্ড ক্রিম তো ক্রিম মানে কি বড় ক্রিম, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার লিপ গ্লস, উল্টো। এই যেটা হচ্ছে আমার লিপ গ্লস। ওকে, লিপ গ্লসটা একটু মেখে নিই।
হ্যাঁ হয়েছে।